গুড ইভিনিং, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো বলে দিই, রাজীবের শরীরটা খুব একটা ভালো নেই। ও এখন সন্দেহ করছে ওর আবার ম্যালেরিয়া হয়েছে। হয়তো ওর তো প্রচুর ব্রেন ম্যালেরিয়া হয়। একবার আমি ভুল করে ওটাকে ব্রেন ম্যালেরিয়া বলতে গিয়ে ব্রেন টিউমার ভুল করে বলে ফেলেছিলাম। কেন জানো, আমার তো ডাক্তার আর রোগের সাথে মানে রোগ ভালোই বুড়ি বুড়ি, নিজের শরীরে কি আছে আমি ঠিক মতন সেটাও জানি না। ডাক্তারের সাথে আমার কোনো মানে সম্পর্কই নেই দূর দূরান্ত অবধি। ওর জন্য অত রোগের নাম ফামও মনে থাকে না। কিন্তু ওর ব্রেন ম্যালেরিয়া খুব মারাত্মকভাবে হয়। কি বলছিল 14টা ইঞ্জেকশন, আমি ওকে এটাও বললাম হেসে যে কুকুর কামড়াইছে নাকি 14খানা ইঞ্জেকশন নিতে লাগবো। কুকুর কামড়াইছে জলাতঙ্ক, ব্রেন ম্যালেরিয়াতে 14খানা ইঞ্জেকশন, কি জানি কি কোর্স, এ তো আমি বাবার জন্মে শুনিনি। যাই হোক, আমি যে সব জানবো সেটারও কোনো ব্যাপার না, এসব ব্যাপারে আমি জানিও না। তো হতে পারে ওর ব্লাড টেস্ট করতে দিয়েছে। যাই হোক, একটু আগেই কথা হচ্ছিল। মানে জ্বর আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকম করছে। ওষুধ খেলে কমে যাচ্ছে কিছুক্ষণের জন্য, মনে হচ্ছে যেন পুরো ফিট, দৌড়াতে পারবো, লাফাতে পারবো, সব পারবো। আর যেই ওষুধের অ্যাকশনটা চলে যাচ্ছে অমনি আবার যেইকে সেই আবার কাঁপুনি দিচ্ছে, আবার জ্বর আসছে, এরকম হচ্ছে আর কি। তো যাই হোক, এবার বলি, অনেকেরই প্রশ্ন, যদিও এর উত্তর আমি দিয়েছি কিন্তু হয়তো ছোট করে দিয়েছি, হয়তো অন্য টপিক, রান্না বাড়ি, যেরকম আমার ব্লগ ভিডিও হয়, নানান রকম কথাবার্তার মধ্যে হয়তো অংশটা তুলে ধরেছিলাম, তার জন্য হয়তো মনে নেই বা বুঝতে পারা হয়নি। তো আমি ভাবলাম একটু গুছিয়ে বলি। গুছিয়ে বললেই তো একগাদা নেট লাগে, আর 50% যেন সকালেই চলে গেছে। তারপর সারাটা দিন যেটুকুনি ভিডিও দেখেছি সব বুনোর বাবার ওয়াইফাই নিয়ে সবার ভিডিও দেখেছি। এখন বুনোর বাবা নেই। তো যাই হোক, এবার বলি যে হ্যাঁ, আজকে সকালে একজন কমেন্ট করেছিল কি যেন, সবই করেছো বিয়েটাই করনি। না, তোমার প্রশ্নটাই ভুল। সবই করেছো বিয়ে করনি নয়, তোমার প্রশ্নটা হওয়া উচিত ছিল সবই করেছো শুধু একসাথে ঘর করনি। তাই তোমার প্রশ্নটা ভুল হয়ে গেছে। প্রশ্নটা হওয়া উচিত ছিল সবই করেছো কিন্তু ঘর করনি। সবই করেছো কিন্তু বিয়ে করনিটা ভুল। 4-5 বার তো হয়ে গেছে, আর কবার করে বিয়ে? কত মানুষ এরকমও আছে যে হাত কেটে সিঁদুর পরায় সেটাই বিয়ে, আর আলাদা করে করতেও লাগে না, ওটাই নিয়েই চলে যায়। তো তাই বলছি, ঘর করিনি। কেন ঘর করিনি সেটার উত্তর আমার কাছে আছে। কেন উত্তর থাকবে না কেন? যে সত্যি কথা বলে তার কাছে তো উত্তর থাকবেই। তো আমার কাছে উত্তর আছে। এক তো হচ্ছে যে ও আলাদা কাস্ট, আমি আলাদা কাস্ট। কিন্তু অনেক আলাদা কাস্ট থাকলেও আমি দেখেছি যে আজকালকার জেনারেশনে যদি বউ আলাদা কোনো কাস্টের থাকেও, কিন্তু মডার্ন যারা হয়, একটু মডার্ন খেয়ালাতের যারা হয়, যারা একটু উন্নত মনস্ক হয়, যারা একটু খোলা মনের মানুষ হয়, তারা লুকিয়ে চুরিয়ে সবই করে, বাড়ির বড়দেরকে বলে না। লুকিয়ে চুরিয়ে সবই করে। মানুষ যেরকম লুকিয়ে চুরিয়ে ওইসব করে, ওইসব কি বাড়িতে এসে বলাটা জরুরি? মানুষ কোথায় কি করছে? তো সেরকম অনেক কিছুই খায় দায় কিন্তু বাড়িতে বলে না। কিন্তু রাজীবদের আবার ওইসব চলবে না। যত মডার্ন প্রেম করার সময়, বিয়ে হলেই মডার্নের আর থাকবে না। তখন তোমাকে পুরো একটা মানে আহ, মানে কি বলবো, একদম একদম নর্মাল, একদমই মানে ধরে রাখো গ্রামের হাউসওয়াইফ টাইপের মানে হয়ে যেতে হবে। তুমি জীবনে শাড়ি ছাড়া কিছু পরতে পারবে না, এমনকি তুমি নাইটিটাও পরতে পারবে না, এমনকি তুমি ফুল হাতা নাইটিও পরতে পারবে না, এমনকি তুমি কাপ্তানও পরতে পারবে না, এমনকি তুমি কুর্তি লেগিংসও পরতে পারবে না, এমনকি তুমি চুড়িদারও পরতে পারবে না। ঠিক আছে? কোনো দিন ননভেজ খাবার খেতে পারবে না, ননভেজ খাবার খাওয়া যাবে না, লুকিয়ে চুরিয়েও না, বাইরে গিয়েও না। এই না যে ঠিক আছে, রাজীব তখন আমার হাজবেন্ড আমাকে বাইরে নিয়ে গেল, হোটেলে নিয়ে গেল, ও ভেজ খেলো, আমার একটু ননভেজ অর্ডার করে দিল, সেটাও হবে না। এই কারণটা আমার ভালো লাগেনি। ভালোবাসা মানে স্যাক্রিফাইস ঠিক আছে, কিন্তু সেটা দুই দিক থেকে হওয়া উচিত। স্যাক্রিফাইস একজন করবে, আরেকজন করবে না। আমি মহিলা বলে স্যাক্রিফাইস আমাকেই করতে হবে, সব কিছু ত্যাগ পরিত্যাগ আমাকেই করতে হবে। তোমরা জানো আমি এই উসুলে কোনোদিনও বিশ্বাস করি না, আমি কোনোদিনই মেনে নিতেও পারবো না। আমার মতন প্রতিবাদী টাইপের মানুষ, কথায় কথায় যুক্তি দিয়ে কথা বলার মানুষ এসব কোনোদিন মেনে নেবে না। তাহলে হবেটা কি নেটফল? ডেলি ঝগড়া, ডেলি অশান্তি, ডেলি ঝগড়া, ডেলি অশান্তি। তারপরে আবার ওর মা বাবা কোনোদিনও এটা মেনে নিতে পারতো না। কেন?
ওরা আবার অন্য কাস্টকে বেশি একটা পছন্দ করে না। আমি জানতাম এইটা হলে ওকে কোনো না কোনোভাবে আলাদা হতেই হতো, আলাদা হতেই হতো। আর আমি এটা কোনোদিনও চাইনি যে ওর মা বাবার থেকে, পরিবারের থেকে আলাদা হয়ে যাক, কেন এতে কোনোদিনও সুখ পাওয়া যায় না। এটা আমি খুব ভালো বুঝে গেছিলাম। দেখো, আমি তো জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, সে যেই কারণেই হোক। মা বাবার মা ছেড়ে চলে যাওয়ার জন্য, মা ফেলে চলে যাওয়ার জন্য, বাবার নিখোঁজ হয়ে যাওয়ার জন্য, পিসি ওদের একটা টাইমে আমার সাথে খুব খারাপ ব্যবহার করা, মাকে নিয়ে তানা দেওয়া, এরকম নানান রকম কারণের পিছনে থাকতেই পারে। কিন্তু ঠিক আছে, কিন্তু নিয়ে তো ফেলেছিলাম ভুল ডিসিশন। মানুষ তো ঠেকতে ঠেকতে, ঠকতে ঠকতে শেখে। তো আমিও তো কিছু শিখেছি, আমিও তো দুনিয়াটা দেখেছিলাম, আমিও তো কিছু জিনিস বুঝেছিলাম যে না, আবেগের বশে বিয়ে করলে ঘর করা আরম্ভ করে দিলেই হলো না। একটু ভাবতে হবে যে এখন মজা পাচ্ছি, এখন চলে যাব ঘর করতে, কিন্তু আদেও ঘরটা কতদিন টিকবে, আদেও এর ফলটা গিয়ে কি হবে। তারপরে হচ্ছে, আমি এটা খুব ভালো করেই বুঝতাম, দুনিয়া দেখে দেখে এইটুকুনি বুঝতে শিখেছি, খোকনের থেকে ঠকা খেয়ে, অনেক ঠেকা ঠোকা সব কিছু খেয়ে আমি এটা খুব ভালো মতনই বুঝতে পেরেছিলাম। আবার যে তোমাদের সকালে আজকে ভিডিওটাতে বললাম, একটা মানুষ 100% ভালো তো হয় না, মানুষের মধ্যে কমই থাকে, দোষ থাকে, কালো সাদা সব থাকে। তো রাজীবের সাদা দিকটাও যেমন আমি জানি, কালো দিকটাও তো জানি। ও যেমন আমার ভালো দিকটা জানে, খারাপ দিকটা জানে, সেরকম আমিও তোর ভালো দিকটাও জানি, খারাপ দিকটাও জানি। তোর খারাপ দিকটা কি সেটাও আমি জানতাম, যে আজ যদি আমি ওর ঘরের বউ হয়ে ঘরে থাকতাম, তাহলে আমি হয়ে যেতাম ঘর কি মুরগি ডাল বরাবর। ঘর কি মুরগি ডাল বরাবর হয়ে আমি কোনো এক কোনায় পড়ে থাকতাম, আরও সিনেমা দেখে ঘুরতে। তার জন্য আজ সেখানে অন্য কেউ থাকতো। কেন, যতই পছন্দের তোমার জামা হোক না কেন, যতই পছন্দের তোমার গাড়ি হোক না কেন, একটা না একটা দিন পড়তে 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 একটা না একদিন বোর লাগেই। তখন মনে হয় একটা দিনের জন্য হলেও একটু অন্য ট্রাই করি, একটা দিনের জন্য হলেও একটু অন্য ট্রাই করি। আর এই জিনিসটা আমি কোনোদিন মেনে নিতে পারিনি। আমি চেয়েছিলাম আমাদের যে প্রেমটা, আমাদের যে ভালোবাসাটা, আমাদের যে একে অপরের প্রতি টানটা, সেই যে খিচাওটা, সেই যে ফিলিংসটা, এটা প্রত্যেকটা মুহূর্তে জীবনের শেষ নিঃশ্বাস অবধি একই রকম থাকুক। আমরা একে অপরের প্রতি একই রকম ফিলিংস অনুভব করি জীবনের শেষ মুহূর্ত অবধি। কারো যাতে কাউকে বোর না মনে হয়, বা ঘর কি মুরগি ডাল বরাবর যাতে মনে না হয়, আমি এটাও ভেবেছিলাম। হ্যাঁ, এখন অনেকে রেড়ে করে উঠবে, বলবে তার মানে কি কেউ প্রেম করে বিয়ে করবে না? তাহলে কি কেউ প্রেম করবে না? কেউ কি কোনোদিন প্রেম করে বিয়ে করেনি? তার বিয়ে কি টেকেনি? 100% করেছে, 100% টিকেছে, 100% ভবিষ্যতেও প্রেম করে বিয়ে করবে। এটা যেমন মিথ্যে নয় যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রেম করে বিয়ে করেছে, তাদের প্রেম টিকেছে, আবার এটাও তোমরা মিথ্যে বলতে পারবে না যে কোনোদিন কারো বিয়ে ভাঙেনি বা প্রেম টেকেনি। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা প্রেম করে বিয়ে করে পস্তেছে। কারো জীবন তো এমন অবস্থা হয়ে গেছে যে তাদের দ্বারা অন্যায় হয়ে গেছে, খুন মার্ডার কেস হয়ে গেছে। আবার যারা খুন মার্ডার কেস করতে পারে না, যারা ভয় পায় একটু ভয় পায়, একটু সমাজের চক্ষু লজ্জা, তাদেরটা হয়তো খুন মার্ডার অবধি পৌঁছায়নি, কিন্তু তাদের জীবন নরক হয়ে গেছে। তারা না পারে সইতে, না পারে বলতে। এরকম আমার চোখে দেখা যে কজন আছে আমি গিনতি করতে পারবো না। আর তোমরাও যেন এরকমও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, যদি পুরো ইন্ডিয়াকে ধরো, লক্ষ লক্ষ মানুষ এরকম আছে যারা প্রেম করে পস্তাচ্ছে, দেয়ালে মাথা ঠুকছে, তাদের প্রেমের হয়ে গেছে, গোষ্ঠীর পিণ্ডি চটকে গেছে, এরকমও হাজার হাজার আছে। আবার প্রেম সাকসেস, এরকমও হাজার হাজার আছে। দুই টাইপেরই আছে। কিন্তু সেটা বুঝে নিতে হয়, সেটা আগে থেকে যদি কেউ বুঝতে পারে তাহলে তো তার সাবধান হয়ে যাওয়া উচিত। আমি তো অনেকগুলো ভুল করেছি, আগে থেকে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে 2-3টে। আর আরেকটা ভুল আমি করতে চাইনি, তাই আমি ওর সাথে ঘর করতে চাইনি। ওর মা মা বাবার খুব পছন্দের বন্ধুর, যার সাথে ওর জন্য কথা দেওয়া ছিল, অনেকটা আগেই কথা দিয়ে তারা ফেলেছিল, আমি বলেছিলাম ঠিক আছে তুই তাকেই বিয়ে কর। ও কিছুতেই করতে রাজি হয়নি। ও বলেছিল আমি কোনোদিনই বিয়ে করবো না, আমি বিয়ে করতে চাই না, এই ঝামেলাই দিতে চাই না, ঘুরবো ফিরবো এটাই আমার আনন্দ। কিন্তু ওই যে পরিবারের কাছে মানুষ হার মেনে যায়। পরিবারের দরকার একটা বংশের প্রদীপের, কোন প্রদীপ জ্বালাতে কাজে লাগে, বড় হলে তো কেউ ছাতার মাথা দিয়ে পাত্তাও দেয় না। তো যাই হোক, তবুও নাম, একটা ছেলে আছে, অ্যাটলিস্ট মুখে আগুন তো দেবে।
মুখে আগুন তো অ্যাটলিস্ট দেবে। অনেকের পোড়া কপাল, সেটাও পায় না পয়সা না থাকলে। পয়সা থাকলে তাহলে মুখে আগুনটা পায়, নাহলে সেটাও পায় না। সেগুলো পরের কথা। মধ্য কথা আমি খুব ভালোভাবে বুঝে গেছিলাম। আমি তো রাজীবকে খুব ভালোভাবে মানে চিনতাম। ও যেরম বলে ও নাকি আমার বাবার থেকেও আমাকে মায়ের কথা বলে না, ও বলে আমার বাবা। ও আমায় এরকম ভাবে বলে, मैं तेरे बाप से ज्यादा तुझको पहचानता हूँ। সেরকম আমিও ওকে খুব ভালো করেই চিনি। আমি খুব ভালো করেই বুঝে গেছিলাম আমরা যদি একসাথে ঘর করি, এ বেশি দিন টিকবে না। মারাত্মক লেভেলের ঝামেলা হবে। কেন, পদে পদে ঝামেলা হবে, একটা ঝামেলা নয়। এখানে অনেক কিছুর ব্যাপার আছে, আলাদা কাস্টের ব্যাপার আছে, নিয়ম কানুনের ব্যাপার আছে। আমাকে পুরো মানুষটাকে তাহলে চেঞ্জ হতে হবে। ও এক পয়সা চেঞ্জ হবে না, কিন্তু আমাকে পুরোটা চেঞ্জ হতে হবে। আমার পোশাক অভ্যাস, আমার খাদ্য অভ্যাস, আমার সমস্ত হ্যাবিট আমাকে বদলে ফেলতে হবে। মানে রক্তবাদে সব চেঞ্জ করে ফেলতে হবে, যেটা আমি কখনোই আমি এতে রাজি হব না। আমি আমি এতে বিশ্বাসই করি না যে কিছু পেতে গেলে নিজের জন্মের পরিচয়টাকে পুরো চেঞ্জ করে ফেলো। আমার ওরকম জিনিস পাওয়ার দরকার নেই। তারপরে এত কিছু করার পরেও আমি জানতাম, যদি আমি করিও, চোখ নাক বুজে, চোখ টিপে, মুখ টিপে, কষ্ট করে, চোখের জল ফেলে আমি এটা করিও, তারও নেটফল হবে 0। কেন, আমি হয়ে যাব ঘর কি মুরগি। এটা আমি খুব ভালো মতন 100-এ 200% জানতাম। তার জন্য আমি ঘর করিনি। আমি সারা জীবন ওকে পাশে পেতে চেয়েছিলাম। আমাকে মানে আমার প্রতি ওর ফিলিংস থাকুক, এটা আমি চেয়েছিলাম। আমারও ওর প্রতি ফিলিংস থাকুক, এটাও চেয়েছিলাম। ওরও আমার প্রতি ততটাই ফিলিংস থাকুক, যেরকম সেই প্রথম প্রথম ছিল, সেটাই আমি চেয়েছিলাম। আর চেয়েছিলাম বলেই সেটা হয়তো আজ আছে। আজ যদি আমি ওর ঘরে থাকতাম, তাহলে জানি না আমার কোন চুলোর পিণ্ডি কি দুর্দশা হতো। কি দুর্দশা হতো আমি জানতাম না। এখন হয়তো ছাড়াছাড়ি হয়ে ওর এখন আরেকটা বিয়ে হয়ে যেত। আমি কি করতাম জানি না, এরকম একটা কিছু হতো। তার চেয়ে এটাই ঠিক আছে। আর সব কিছু তো নামের দরকার নেই, আসল সম্পর্ক তো মনের। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ মা বাবার কি কোনো নাম ছিল সম্পর্কে? নামও ছিল না। আমরা তো তাও 4-5 বার বিয়ে করেছি, তারা তো বিয়েও করেননি। পুরোটাই মনের সম্পর্ক। আর মনের সম্পর্কের কত জোর দেখো। সারা দুনিয়া কৃষ্ণ বাবার সঙ্গে কিন্তু রাধামাকেই চেনেন, তার বইয়ের নাম কেউ নেন না। আর রাধামার হাজবেন্ডের নামও কেউ নেন না। রাধে কৃষ্ণ, তাদের দুজনের নামই সর্বে সর্বা। এটাই হচ্ছে মনের সম্পর্ক। সব সম্পর্ক ভেঙে যায়, কিন্তু মনের সম্পর্ক কোনোদিন ভাঙে না। তা আমি এই সম্পর্কটাকেই বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। আছে, ঠিক আছে, কারো তো কোনো প্রবলেম নেই। কারো কোনো প্রবলেম নেই। না আমি কারোর কাছে কোনোদিন কিছু লুকিয়েছি, না কাউকে ধোকা দিয়েছি। আমরা যে 3জন আছি, 3জনের মধ্যে সব কিছু একদম পরিষ্কার, খোলা কিতাবের মতন পরিষ্কার। একদম মেন্টালি, ফিজিক্যালি আমরা একেবারে পরিষ্কার। সমস্ত কিছু আমাদের মাথায় একেবারে ফিট। কারো কাউকে নিয়ে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আর না আছে এখানে কোনো ধোকার ব্যাপার, না আছে এখানে কোনো বেইমানির ব্যাপার। আর যেহেতু ধোকা বেইমানি নেই, তাই ভবিষ্যতে কোনো খারাপ কিছুরও কোনো, ওই টিভিতে যেরকম দেখায় সেই সবেরও কোনো ব্যাপার নেই। একদম পরিষ্কার। জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম। তোমরা কি কনভিন্স হয়ে গেছো? যদি না হও তো আমি আরো বলবো। আর যদি তোমরা কনভিন্স হয়ে গিয়ে থাকো, তাহলে ঠিক আছে। আর যদি কনভিন্স না হয়ে গিয়ে থাকো, তাহলে ভবিষ্যতে আরো আরো কিছু বলবো। নিশ্চয়ই বলবো, একদম বলবো। তো ঠিক আছে, এই ভিডিও পোস্ট করতে আমার জীবন শেষ হয়ে যাবে। যেটুকুনি নেট আছে থাকবে না, করাও যাবে না। বুনোর বাবা আসুক, তারপরে বুনোর বাবার ওয়াইফাই নিয়ে আমি পোস্ট করব। ঠিক আছে। আর কালকে বলবো, আরো অনেক কথা বলার আছে। সঙ্গে ওই একজন বলছিলে তোমার মুখটা গ্লো করছে, এটা কেন একটু বলবো, সেটাও বলবো।